আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু মজাদার একটি রেসিপি। সেটা হলো রুই মাছের ডিমের রেসিপি। এটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। প্রথমে আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি। দেখুন বেশ বড় বড় ডিমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পর্দা সহ। এবার ডিমগুলোকে আমি সিদ্ধ করে নেব। দেখুন আমি ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম, পানি দিয়ে এভাবে সিদ্ধ করে নিচ্ছি। এভাবে সিদ্ধ করে নিলে ডিমে কোনো রকম গন্ধ থাকে না। মাছের যে আষ্টে একটি গন্ধ আছে সেটা এভাবে সিদ্ধ করে নিয়ে একদম পুরোপুরি চলে যায়। তাই আমি এভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিচ্ছি ডিমগুলাকে। দেখুন ডিমগুলা সিদ্ধ দেওয়ার কারণে ডিমের যে উপরের পর্দাটা ছুটে গিয়েছে এবং ডিমগুলো ঝরঝরা হয়েছে। এবার আমি ডিম সিদ্ধ হওয়ার পর ছেঁকে নিচ্ছি। ছেঁকে পানি ঝরিয়ে নিলাম। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কুচি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নেব। দেখুন আমি এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটাকে বুঝে শুনে দিতে হবে। মাছের ডিমের তরকারিতে লবণের পরিমাণটা খুব অল্প লাগে। বেশি লবণ হলে পরে একটু তিতা লাগে, তাই লবণটা বুঝে শুনে দিতে হবে। দেখুন লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বেশ কয়েক মিনিট এভাবে উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিলাম। পেঁয়াজের কালার যখন এরকম বাদামি হয়ে এসেছে এবার দিয়ে দিব আদা রসুন বাটা। দেখুন আদা রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে একসাথে কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্যই পানি দিয়ে দিয়েছি। দেখুন এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বেশ কয়েক মিনিট ধরে এভাবেই উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলার সাথে ভালোভাবে ডিমগুলো মিশিয়ে নিয়ে দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মিশানো হয়ে গেলে এবার পানি দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার 5 মিনিট এভাবেই রান্না করব। দেখুন 5 মিনিট পরে বলক চলে এসেছে। এবার ঢাকনা খুলে আরও 10 মিনিট এভাবেই রান্না করে নেব নাড়াচাড়া করে। দেখুন রান্না প্রায় শেষ, চুলা থেকে নামিয়ে নেব। দেখুন খুব সহজে রান্না করে নিলাম সুস্বাদু মজাদার রুই মাছের ডিমের রেসিপি। গরম ভাতের সাথে দারুণ হবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।